আপনার কবরস্থ হবে, তখন মিথ্যা স্লোগান দেওয়া লাগবে আব্দুল হাকিমের। এই জন্য পারতপক্ষে ভাই আমি কবর দেওয়ার থেকে খুব দূরে থাকার চেষ্টা করি। আমি এ যাবৎ পর্যন্ত যত জায়গায় ইমামতে নিছি বিয়েও বেশি পড়াই না, কারণ মিথ্যে কথা বলা লাগে। ঠিক কেন? হায় রে বড় লোকের বিয়ে জানেন 3টে গরু মারছে। কয়টা? অথচ বিয়ে পড়ানোর সময় বলা লাগে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করে নাকফুল বাবদ 1500 টাকা নগদ দিয়া, বাকি 1,98,500 টাকার দাবি। ও যে বড় লোক রে আমার রে, মনে হয় আতুর থাকলে আর মাথা যাইতে দিতাম একটা। কথা কয় না। তোমার বিয়েতে 3টে গরু জবাই করতে পারো, আর বেলজ্জার মতো 1500 টাকার একটা গয়না নিয়া দাই দাই করে 100 জন লোক বিয়ে করতে যাও, লজ্জা করা দরকার। কথা বলেন না কেন? এই জন্য যত জায়গায় ইমামতে লিছি খালি বলছি ভাই এর থেকে একটু দূরে রাখেন, খালি ইমামদের গসায় দিছি। কেন যাই না এ অনেকে কি বলিও না। কথা বলেন না কেন? আবার ইমাম হিসাবে যদি মাটি দিতে যান, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি ওয়া আলা মিল্লাতে, সারা জীবন বাটপারি করছে, চগলখড়ি করছে, মিথ্যে কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের জমি মারছে, বিধবা নারীর কাঠ মারছে, আর এই জাতীয় লম্পটদের বুকে হাত দিয়া আমার মতো হুজুরদের মিথ্যা কথা বলা লাগে। এলাকায় মানুষ, আপনারা সব তো আল্লাহর ওলি, যে এলাকায় আব্দুল হাকিমের মতো বক্তা আছে ওই এলাকার মানুষগুলো খারাপ হতেই পারে না। আমিন কন, আমিন কন। চাচা কয় দোয়া কইরেন, বারো দোয়া কইরেই এতটুক আসছি। কষ্ট হইতেছে আপনাদের? বেঈমান যারা আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, এই শ্রেণীর মানুষদের পক্ষে থাকা যাবে না। কথাটা কার? আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনারা হয়তো বলবেন ওই তো মজ্জেম হুজুরের ছেলে গাদা সাইফুদ্দিন ওয়াজ করতেছে, আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না। বাড়িতে গিয়ে কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরা মুজাদালা 22 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার ময়দানে এমন গোষ্ঠী তোমরা খুঁজে পাবা না যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আবার সেই মানুষগুলোকে ভালোবাসবে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে। একটু জোরের সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে দুধ দুধ, সোনা সোনা আলাদা করে দিলেন কে? আবার বলছি, এই বক্তৃতার অর্থ এই নয় যে যারা হিন্দু তাদেরকে আক্রমণ করা লাগবে, বৌদ্ধদের আক্রমণ করা লাগবে, খ্রিস্টানদের আক্রমণ করা লাগবে না। আল্লাহ তাআলা বোঝাইতেছেন মিশে থাকা এক জিনিস, সাথে থাকা এক জিনিস, আর অন্তরের মহাব্বত, কলিজার মহাব্বত অন্য জিনিস। আমাদের বাংলাদেশে বলেন তো হিন্দু ভাইরা আছে না নাই? খ্রিস্টানেরা আছে না নাই? বৌদ্ধ, গারো, বার্মা, অনেক জাতি উপজাতি আমাদের এই দেশে বসবাস করে। আমরা সকলেই ন্যাশনালিটি আপনার হিসেবে বাংলাদেশি, জাতীয়তায় বাংলাদেশি, আমরা সকলেই বাংলাদেশের মানুষ। এই হিসাবে আমরা একে অন্যের সাথে কখনো মারামারি ঝগড়া করব না। যার যার দিন তার তার হবে, যার যার উৎসব তার তার হবে, কিন্তু একজন ইমানদার কখনো মন থেকে কোনো বিজাতিকে কখনোই মন থেকে মহাব্বত করতে পারে না। সাথে থাকবো, সাথে থাকবো, কিন্তু মহাব্বত করব। এবার কারে আপনি মহাব্বত করতে পারবেন না যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায়? এবার আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে বর্ণনা করেন, বান্দারে শোনো, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তোমাদের পিতা হয়। আল্লাহু আকবার কি বলবেন না? আমার আল্লাহ তাআলা বলেন, তুমি ঈমান আনার পরে তোমার বাবাও যদি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, বাবার পক্ষেও থাকা যাবে না। এইটা পৃথিবীর কোনো আলেমের বক্তৃতা নয়। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি,
ওই আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। তার মানে বাবাকে মানব ততক্ষণ, বাবা আমার আল্লাহ রসুল কোরআন মানবে যতক্ষণ। আমার নিজের বাবা যদি আল্লাহ রসুলের অবমাননা করে, বিরুদ্ধে যায়, আমি সন্তান হিসেবে ওই বাবার পক্ষেও থাকব। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, আজকে মা বাবার বিরুদ্ধে লোকের অভাব নাই। বিয়ার পরে বাবারে মানে না, মারে দেখে না, এমন সন্তান আছে না নাই? কিন্তু ওই ছেলেটাই আবার বিয়ের পরে সন্তানরে মহব্বত করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে আও আবনাহুম, যদি ওই বিরুদ্ধিকারী তোমার সন্তান হয়, নিজের জন্ম দেনেওয়ালা সন্তান, নিজে জন্ম দিয়েছ এমন সন্তানও যদি বিরুদ্ধাচরণ করে, ওই সন্তানের পক্ষে থাকা যাবে না। আও ইখওয়ানাহুম, অথবা ভাই, আপন ভাই, যেই ভাই রক্তের সম্পর্কের কারণে তোমার ক্ষতি, তোমার প্রতি আঘাত, আক্রমণ ভাই সহ্য করতে পারে না, এই ভাই যদি বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রসুলের, তুমি ভাই হয়েও ওই ভাইয়ের পক্ষ নিতে পারবা যদি তুমি ইমানদার দাবি করো। কি দাবি করো? তার মানে আল্লাহ শিখাচ্ছেন, ইমানদার দাবি করার পরে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ যারা করলো, তারা যদি বাবা হয় তারও বিরোধিতা করো, সে যদি সন্তান হয় তারও বিরোধিতা করো, সে যদি ভাই হয় তারও বিরুদ্ধাচরণ করো। আল্লাহ তাআলা এবার বলেন, আও আশিরাতাহুম, কিংবা যদি নিকট আত্মীয় হয়, যত বড় আত্মীয় হয়, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার পরে তার পক্ষেও থাকা যাবে না। কথা হলো, এত স্পেসিফিক ভাবে বললেন, বাবার চাইতেও ঈমান বড়, সন্তানের চাইতেও ঈমান বড়, ভাইয়ের চাইতেও ঈমান বড়, আত্মীয়র চাইতেও ঈমান বড়, তা হইলে নেতার সেই ঈমান বুঝি ছোট? কথা বলে না। আপনার আমার নেতার বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, ওই নেতাকেও মানা যাবে? আমি বলেছি, কে বলেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার বলেন, তুমি যদি ঈমান আনার পরে এটা করতে পারো, ঈমানদার দাবি করার পরে ঈমানের চাহিদা অনুযায়ী যদি বাবাকে অমান্য করে দাও, ঈমানের কারণে যদি সন্তানকে অমান্য করে দাও, ঈমানের কারণে যদি ভাইকে অমান্য করো, আর আত্মীয় স্বজনকে অমান্য করে ঈমানকে যদি কেউ প্রাধান্য দিতে পারে, আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলেন, এরা এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী হয়ে যাবে যাদের কলিজার মধ্যে আমি আল্লাহ নিজে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার অন্তরে ঈমান লিখে দিবেন, তখন ঈমানের মর্যাদার কারণে সব কিছু ভুলে যাবেন যখন, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ আমার অন্তরে ঈমান লিখে দিকে, আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আল্লাহ নিজের হাতে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন, আর আমার আল্লাহ নিজের গায়বী শক্তি দ্বারা তাদেরকে সাহায্য করবে। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে ঈমান আনার পরে, আমার যত বড় আত্মীয় হক, এক কথা, ঈমান আনার পরে, হকের পথে আসার পরে বাতিলের সাথে কোনো প্রকার আপোষ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজে বলেন, তোমার ঈমান যদি এত শক্ত হয়, আমি শুধু তোমার ঈমানটারে কলিজার মধ্যে খোদাই করে লিখে দেব এমন নয়, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে শোনো, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা বান্দি,
এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করায় দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। শুধুমাত্র তোমার ঈমান যদি এই পরিমাণ হয়, ঈমান আনার পরে যদি বাবারেও তুমি ঈমানের কারণে ছেড়ে দাও, সন্তানকে ছেড়ে দাও, যদি আত্মীয়দের ছেড়ে দাও, ভাইদের ছেড়ে দাও, আমি আল্লাহ ঈমানদারদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ বয়ে গেছে। দুনিয়ার জমিনে তুমি পানি খাইতে চাও, পানি পান করতে চাও, এই জন্য টিউবওয়েলে যেতে হয়, তোমাকে ট্যাপ ছেড়ে দিতে হয়, পানি ভরে তারপরে পান করতে হয়। শীতের দিনে ভাই বলেন তো, যদি পানি দীর্ঘ সময় থাকে ঠান্ডা হয় কি হয় না? গভীর রাতে পানি পান করতে গেলে আবার মোটর চালাইতে হয়। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে এই ঈমানের কারণে এমন একটা জান্নাতের ব্যবস্থা করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে এমন নহর সমূহ প্রবাহিত করেছি, যেই নহরগুলো তোমাকে ট্যাপ চাপা লাগবে না, মোটরের সুইচও চাপা লাগবে না, শুধু খাটের উপর শুয়ে শুয়ে ভাববা পানি, স্বচ্ছ পানি তোমার মুখের কাছে উপস্থিত হয়ে যাবে। শুধু তুমি ভাববা আমি এখন আঙ্গুর খাবো, থোকা থোকা আঙ্গুর তোমার মুখের কাছে ঝুলে যাবে। সুবহানাল্লাহ। তুমি শুধু ভাববা এখন যদি একটু কাবাব পাইতাম, জান্নাতের পাখিগুলো কাবাব হয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ও বান্দা, তুমি কি জানো জান্নাতের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছি, জান্নাতের ষাঁড় গরু জবা করা হবে। ওই জান্নাতের আপনার ঘাস, সুগন্ধি ঘাস খেয়ে খেয়ে ষাঁড় গরুকে আল্লাহ পালতেছেন। এই ষাঁড় গরু জবা করে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতে করে দেবে। ঈমানের দাম আছে না নাই? আছে না নাই? এ বান্দা, শুধু তাই নয়, এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব, যেই জান্নাতে ঢোকার পরে তুমি আর বুড়া হবা না, তোমার চুল পাকবে না, দাড়ি পাকবে না, দাঁত পড়বে না, চোখে কম দেখবা না। শুধু তাই নয় রে বান্দা, তোমার চেহারার মধ্যে মলিনতা থাকবে না, কালো থাকবে না। আমি আল্লাহ ইউসুফ নবীর মতো তোমাদের চেহারা করে দেব। সাইয়েদানা দাউদ নবীর মতো কণ্ঠ বানায় দেব। আল্লাহু আকবার। সাইয়েদানা আদম নবীর মতো তোমাদের উচ্চতা দিয়ে দেব। তার মানে তোমাদের উচ্চতা হবে সাইয়েদানা আদম নবীর মতো, তোমাদের কণ্ঠ হবে দাউদ নবীর মতো, তোমাদের সৌন্দর্যতা হবে ইউসুফ নবীর মতো। শুধু তাই নয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে ৭০টা রমণীর ব্যবস্থা করে দেব, শুধুমাত্র তোমার আরাম আয়েশ এবং তোমার সেবা যত্ন করবার জন্যে। এই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? কিন্তু লোকের বড় অভাব। এখান থেকেই বোঝা যায় মেলা হলো জাহান্নাম, এইটা হলো জান্নাত। মেলায় লোক বেশি না এখানে লোক বেশি? মেলায় বেশি। তার মানে এখানেই প্রমাণ হয়ে গেল জান্নাতের লোকরা বেশি হবে না, কারণ জান্নাতের জায়গা আল্লাহ বড় বানাইছেন, আর জাহান্নামে চিতা সাজানোর মতো করে আল্লাহ সাজাইবেন। যদি জান্নাতে যেতে হয় ঈমানটাকে পরিশুদ্ধ করবার দরকার আছে না নাই? যেই চিরসুখে জান্নাতে ঢুকবেন এবার প্রশ্ন করবেন, হুজুর জান্নাতে ঢোকার পর আল্লাহ কতদিন রাখবেন? সকালবেলা ঢুকাইয়া বিকালবেলা বের করে দিবেন নাকি? আমার ভাইয়েরা বলেন তো, আমরা যদি কমিউনিটি সেন্টারে যাইয়া বিয়ার দাওয়াত খাই, বড় সুন্দর করে সাজায়, আমরা গ্রামগঞ্জের মানুষ, উল্লাপাড়া মেজবান আপনার হোটেলে গেলে সৌন্দর্যতা দেখে মনে হয় আহা যদি 2 দিন এই হোটেলে থাকতে পারতাম, কিন্তু অনুষ্ঠানও শেষ খেদাইয়া দেয়। কি করে? তারায় দেয়, বের হন। এইবার প্রশ্ন আপনাদের, হুজুর এত সুখী জান্নাতে ঈমানের কারণে ঢুকলাম, কিন্তু আল্লাহ বের করে আবার ঢুকায় আবার বের করে দিবে কিনা? না, আল্লাহ এটা বলতেছেন, খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাত
জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তোমাদের আর বাহির করা হবে না, বের করে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই জান্নাতে যদি একবার তোমারে প্রবেশ করাই, আবাদান আবাদা চিরকাল পর্যন্ত ওই জান্নাতের মধ্যে তোমাকে রেখে দেব। মরণ নাই, বিদ্যতা নাই, দাড়ি পাকবে না, চুল পাকবে না, চোখে কম দেখবেন না, মরণ আসবে না। সুবহানাল্লাহ কি হবে না? এরকম একটা জান্নাত আমরা চাই কিনা? এই মুহূর্তে আপনারা সেই জান্নাতের বাগানে বসে আছেন। নবীর ঘোষণা অনুযায়ী পৃথিবীতে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর ঘোষণায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার। আর আমরা বাংলাদেশের মুসলমান সেই বাজারে কারণে অকারণে বেশি যাই, কিন্তু শ্রেষ্ঠ জায়গা মসজিদে খুবই কম যাই। কথা বলে না? মসজিদে ঢোকে ওই দিন, জুমার দিন, যেই দিন এক ওয়াক্ত নামাজ তাও 2 রাকাত পড়ে, বাদাল জুমাও পড়ে না, ইমামের সাথে মোনাজাত করে, আল্লাহ আইছিলাম, দেখছেন আইছি, কিন্তু জান্নাতে জায়গাটা রেস্টারি কইরেন, আবার যাবো, শুক্রবার স্যার আসবো না। আল্লাহকে কবরে এসে দেখ বাটাম রেডি আছে। কথা কয় না? আপনারা অভ্যাস করতেছেন, চলে যাচ্ছেন, যান, আমার কোনো সমস্যা নাই। আমি আগে ওইটা মনে করতাম লোক ওঠে কেন, ওটা মনেই করি না, কারণ হেদায়েত যদি আল্লাহ না দেয় আমি সাইফুদ্দিন দিতে পারবো না। আর আমি লোক দেখে ওয়াজ করি না, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য। আমার ওয়াজে 2 জন থাকবেন, আমি খুশি। এই 2 জন যদি হেদায়েত পাই তাই খুশি। পুরা গোষ্ঠী দৈর ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না, ওয়াজ শুনেও যা, না শুনেও তা। আমি কিছুদিন আগে ওইটা ভাবতাম, মনে হয় লোক বেশি হইলে না, জবানের কথা, আমার আল্লাহ যদি খুশি হয় আমি ধন্য, আমি সফল কাম। আর আমার ওয়াজ শুই না পুরা বাংলাদেশ খুশি, আমার আল্লাহ নারাজ, ওই ওয়াজের কোনো দাম নাই। আপনি উঠে যাবেন, আপনার কপাল নিয়ে যাবেন। ও আমি কি করব কোন? কারণ স্পষ্ট নবীর ফতুয়া অনুযায়ী এটা জান্নাতের বাগান। আপনার জান্নাতের বাগান ভালো লাগে না, আপনার জাহান্নামের আসর ভালো লাগে, যান মরিয়া দেখেন বাটামকে ওই প্রকারও কি কি। চাষা ভালো বুঝতেছে, পায়রিও আছে, রুয়াও আছে, বলে হুজুর খালি বাটাম কস কাটো আছে। কথা বলেন, হাসার খোরাকি নয়, আপনার আমল যেরকম আপনার কবরটা ঠিক ওই রকম হবে। কোন হুজুর দোয়া করে আপনার কবরের আযাব লাঘব করাতে পারবে? যদি পারত, নবীজির মতো মানুষ হাত তুলেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে। আল্লাহ কয়, নবী খবরদার, এই মানুষটার ব্যাপারে আপনি হাত তুলবেন না। নবীর মতো মানুষের দোয়া মুনাফিকদের নামে আল্লাহ কবুল করে নাই। আর আব্দুল হাকিম কত বড় হুজুর হইছে যে আপনি মরে যাবেন আর জানাজা দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ কয়, হাকিম কাঁদা বন্ধ কর, কবরে খালি দে, কবরে দে, তুই দেখ আমি কি করি, দেখ। কথা কয় না? তো ওইটা মনে করার কোনো সুযোগ নাই, হুজুর যা করি তা করি, আব্দুল হাকিমের বক্তা বানাইছি, আমরা জান্নাতে ঢুকে আছি, অত সহজ না, ঠিক কিনা? আমল যার যার, জান্নাত তার তার, গোনা যার যার, জাহান্নাম তার। আমার ভাইয়েরা, সেই চিরসুখী জান্নাতের মধ্যে ঢুকতে হলে এমন একটা ঈমান আমার আপনার লাগবে যে ঈমানের মধ্যে কোনো সিটা থাকা যাবে না। ঈমান আনার পরে বেঈমান মুনাফিক মুরতাদদেরকে অন্তর থেকে ভালোবাসা যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, যদি এমন করে তুমি ঈমান টানতে পারো, আমি আল্লাহ আরো সুসংবাদ দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। সেই মানুষগুলো যেমন আমি আল্লাহর উপর খুশি হয়, আমি আল্লাহ নিজেও তাদের উপর খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হন আপনার উপরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। আল্লাহ যদি খুশি হয়, এর চাইতে বড় খুশি আর হতে পারে? আচ্ছা বলেন ভাই, এখন বাংলাদেশের আমাদের এই উপজেলায় যিনি টিওনো সাহেব আছেন, উনি যদি আপনার উপর খুশি, আপনার মোশান কেমন হবে?
কথা বলেন। বলে হুজুর বুঝতেইছেন, পায়ে একটা এই জায়গায় পড়বো আর একটা কয়রা পড়বো, আর মাঝখানে যেগুলো একটু তাকাইবে, জানিস এখানে সর দেবে হালাবো কই। কারণ কি? টিওনো সাহেব আপনার উপরে খুশি কেন? ওসি সাহেব আপনার উপরে খুশি কেন? ডিসি সাহেব আপনার উপরে খুশি, এই জন্য আপনার মোশান বাড়ে। আল্লাহ বলেন, যদি তোমার ইমান ওই রকম হয় যে ইমান আনার পরে বাতিলের সাথে আপোষ করো নাই, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আর আল্লাহ যার উপরে খুশি হয় তার মোশান কিয়ামতের দিন ছোট হবে না বড় হবে? কম হবে না বেশি হবে? সব মানুষগুলো ওয়েটিং লিস্টে থাকবে, ওই মানুষটা হেলে দুলে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ শুধু এটাই বলে ক্ষান্ত হন নাই, আর একটা খেতাব আল্লাহ তাআলা দিলেন, উলাইকা হিজবুল্লাহ। আমি আল্লাহ বলছি, আমি শুধু তাদের উপর খুশি হই না, তারা হলো আমার দল। কার দল? জোরে বলেন, কার দল? হিজবুল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এই শ্রেণীর মানুষ আমার দল করে, আমার দল করে। আমি আল্লাহ একটা আমার দল আছে, সেই দলের নাম সিরাতাল মুস্তাকিম। আরো জোরে বলেন, সিরাতাল। যেই মুস্তাকিমের পথ আজকে ওই শারের নামাজে চেয়েছেন কি চান নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে যেই সিরাতাল মুস্তাকিমের দাবি করেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যদি উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের কর্মী হয়ে যেতে পারো, আমি আল্লাহ শুধু কর্মী বানাবো না, সিরাতাল মুস্তাকিমের পথিক বানায় দেব। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলে, সাবধান, তোমরা জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে এই আল্লাহর দলের কর্মী হবে যারা, আল্লাহর দলের লোক হবে যারা, আল্লাহ তাআলা বলেন হুমুল মুফলিহুন, এরাই চূড়ান্ত সফল হয়ে যাবে। এ বান্দা, দুনিয়ার জমিনে দল করতে যা হালাল রে হালাল বানো নাই, হারামকে হারাম মানো নাই, ন্যায়কে ন্যায় মানো নাই, অন্যায়কে অন্যায় মানো নাই। তুমি তোমার দল করতে যায় সবগুলোকে খিচুড়ি পাকায়া ফেলেছ। মনে রেখে দিও, দুনিয়ায় আর্থিকভাবে বড়লোক হয়ে যেতে পারো, এইটাই চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফল ওই দিন হবে যেই দিন মানুষগুলো ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই দিন মানুষগুলো জাহান্নাম থেকে ফিরে জান্নাতে ঢুকে যাবে, ফাকাদ ফাজ, ওইটা হলো চূড়ান্ত সফলতা। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার সফলতা ঠুনকো, আজরাইল আসার পরে আপনার সফলতা ভেঙে যাবে। দুনিয়ার সফলতা কি? ঠুনকো, খুবই নরমাল। ওয়ান টাইম প্লেট বোঝেন? ওয়ান টাইম প্লেট বোঝেন না মনে হয়। আর নিছেন একটু টিভি দিছেন, তলি নাই, কি নাই, একটু পর দেখে জলও নাই, কি নাই। এখন একজন চিন্তা করলো, জল কই গেল? সুন্দর করে দেখে ওয়ান টাইম প্লেট তো শক্ত না, হার টিভি দিছে, আর তলি বাড়া গেছে। তাহলে তলি যদি বাড়া যায়, জল কি আছে না নিচে গেছে? আল্লাহ কয়, ও বান্দা, কিন্তু প্লেট যদি কাঁসার হয়, প্লেট যদি মেলামাইনের হয়, প্লেট যদি স্টিলের হয়, হাড় ভাঙবে কিন্তু প্লেট ভাঙবে না। উদাহরণ দেওয়ার অর্থ হলো, দুনিয়ার সফলতা অন টাইম প্লেট, আখিরাতের সফলতা হলো করার প্লেট, স্টিলের প্লেট। উদাহরণ দিলাম এই জন্য বোঝাবার জন্য। তুমি দুনিয়াতে সফল হলা, বড়লোক হলা, টাকার মালিক হলা, কিন্তু একটা সময় আজরাইল যখন চাপ দেবে, তলি নাই। কথা কয় না।
কি নাই? তার মানে আপনি আছেন, জায়গা আছে। মাওলানা আব্দুল হাকিম অনেকগুলো ইসলামী সঙ্গীত গেয়েছে, তার ভেতরে একটা হলো পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আল্লাহ বলে আমি বাগি বর্গা দিয়েছি, তোমার নামে দিয়েছি। ও বান্দা, কেন তুমি লক্ষ্য করো না? তোমার পূর্বে এই জমিন তোমার দাদা চষেছে, তারপরে বাবা চষেছে, তারপরে তুমি চষতেছ, আবার তুমি কবরে যাইবা, এই জমিন তোমার সন্তানের নামের দলিল হবে। তার মানে আদম নবীর থেকে জমিন দুনিয়া একই আছে, শুধু জমির উপর দিয়ে আইল বাড়তেছে, আইল বাড়তেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই জমিন আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো না, তাহলে উপায় কি, বুদ্ধি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিন থেকে চূড়ান্ত সফলতা পেয়ে যদি জান্নাতবাসী হয়ে যেতে চাও, অবশ্যই উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের কর্মী, আল্লাহর দলের লোক হয়ে এরপরে মৃত্যুবরণ করা লাগবে। তার হলে হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাদের কিয়ামতের দিন চূড়ান্ত সফল বানায়া দেব। আমার ভাইয়েরা, আয়াতের সারমর্ম আপনি কি বুঝলেন? আবার একটু রিভিশন দেই ভালো বোঝানোর জন্য। আয়াতটা একটু বড়, এই জন্য পূর্বের আলোচনা হয়তো আপনাদের মন থেকে ছুটে যেতে পারে, একটু রিভিশন দিলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ সার্বিক আয়াতের মধ্যে বলেছেন, এ পৃথিবীর ইমানদারেরা, ইমান আনার পরে বাতিলদের সাথে আপোষ করা যাবে না। ওই বাতিল শক্তির মধ্যে যদি তোমার বাবাও পড়ে, যদি তোমার সন্তানও পড়ে, যদি তোমার ভাইও পড়ে, যদি তোমার আত্মীয় স্বজন পড়ে, এরপরেও ইমানের তাগিদে তাদের ছেড়ে দিতে হবে। আর যদি তাদের ছেড়ে দিয়ে ইমানকে প্রাধান্য দিতে পারো, আমি আল্লাহ ইমানটা তোমার অন্তরের মধ্যে খোদাই করে লিখে দেব। শুধু তাই নয়, ওই ইমানদারদের জন্য আমি আল্লাহ আমার গায়বী সাহায্য প্রেরণ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। শুধু তাই নয়, এই শ্রেণীর মানুষগুলো আমি আল্লাহর প্রতি যেমন সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর দলের লোক, আর এরাই কিয়ামতের দিন চূড়ান্ত সফল হয়ে যাবে। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রসুলকে ফলো করার দরকার আছে না নাই? আল্লাহ এবং রসুলকে মানার দরকার আছে না নাই? ও পৃথিবীর মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলকে মানে যারা, বাতিল থেকে ফিরে থাকে তারা, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলকে মহাব্বত করে যারা, নামাজে যায় তারা, আল্লাহ এবং রসুলকে মান্য করে যারা, যাকাত দেয় তারা, আল্লাহ এবং রসুলকে মানে যারা, জিহাদকে মানে তারা, আল্লাহ এবং রসুলকে মানে যারা, সুদকে মানে না তারা, ঘুষকে মানে না তারা, অন্যায়কে মানে না তারা, অথচ নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায় 5.5 ওয়াক্ত। কথা কয় না? ঠিক। আরো জোরে। সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বলেন কয়জন? সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার নবী বলেন, যিনি সুদ দিলেন। 2 নাম্বার যিনি সুদ নিলেন। 3 নাম্বার যিনি গ্যারান্টার হলেন, সাক্ষী দিলেন। আর 4 নাম্বার যিনি লিখে রাখলেন। কয়জন? 4 জন। আরো আস্তে। 4 জন। আরো জোরে। 4 জন। কয়জন? নবীজির ঘোষণা, 4 জন সুদের সাথে জড়িত। এই মানুষগুলো জাহান্নামে যাবে। ও কয়রা চাকসার মুসলমান, নিজের আমল নিজের আমল নিজের আমল। যেহেতু কবর তোমার নিজের হবে, হাসর তোমার নিজের হবে, তোমার পক্ষে কবরে কেউ নামবে না, তোমার পক্ষে হাসরে কেউ সাক্ষ্য দিবে না। ইয়াউমাল্লা
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বান্দা বান্দি এমন একটা দিনকে ভয় করো যেই দিন কেউ কারো পক্ষে এতটুকু সুপারিশ করতে পারবে না, এতটুকু পক্ষে দাঁড়াতে পারবে না। আজকে দুনিয়ার ময়দানে তোমার বাবা দাঁড়ায়, ভাই দাঁড়ায়, বন্ধু দাঁড়ায়, তোমার ভাই লাঠি নিয়ে তাড়ায় ধরে, এত বড় সাহস আমার ভাইয়ের বিপক্ষে কথা বলো। তোমার ভাই তোমার পক্ষে যেমন দাঁড়ায় গেল, দুনিয়ার ময়দানে দাঁড়াইতে পারে। আমার আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামত আসার পরে তোমার ভাই তোমার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না, তোমার পক্ষে কোনো সাফাই গাইতে পারবে না, তোমার মা তোমার পক্ষে দাঁড়াতে পারবে না, তোমার ভাই তোমার পক্ষে দাঁড়াবে না, তোমার বন্ধু তোমার পক্ষে দাঁড়াবে না, তোমার স্ত্রী তোমার পক্ষে দাঁড়াবে না। ও সাক্ষার মুসলমান, যেই দিন আসার পরে সব সম্পর্ক বাতিল হয়ে যাবে, ওই দিনটাকে ভয় করে বলেন তো অন্যায় ছেড়ে দিয়া ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ এবং রসুলকে মানে যারা সফল কাম হবে তারা সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ মানার নাম হলো কোরআন মানা। আল্লাহ মানার নাম কি? এই জন্য নবী বলেন হে পৃথিবীর উম্মত, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরতে পারো, আমি নবী ঘোষণা দিলাম রে, লান তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই দুইটা জিনিস ছেড়ে দিও না, তাহলে বিপদে যাইবা না। এক নাম্বার কিতাব আল্লাহ ও সুন্নতি, নবী বলেন একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো আমার সুন্নাত। এই দুইটা জিনিস বলেন তো আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সুন্নাত মানতে গিয়া, কোরআন মানতে গিয়া যদি দেখি আমার আব্বা কোরআনের বিরুদ্ধে, বলেন তো আমি কার পক্ষে? আস্তে আরো আস্তে। আব্বা দূরের কথা, এখন কোন নেতা যদি কয় ওইটুক গেরিয়ে হালা, তাহলে তোরে নেতা বানাবো, সাথে সাথে যা গেরিয়ে হালাইব। কথা কয় না। একজন নেতা যদি বলে আরে চর দিলে তুই বড় নেতা হবি, সাথে সাথে চর দেয়, আছে না নাই? একজন নেতা যদি বলে মিথ্যা সাক্ষ্য দিলে তোরে ভালো একটা পোস্ট দেব, বলেন তো মিথ্যা বলার লোকের কি কম? তার মানে আজকে মুখে স্লোগান দেই কোরআনের পক্ষে, কিন্তু সমাজে রাষ্ট্রের মধ্যে চলি, প্রত্যেকটা পদক্ষেপে কোরআনকে অবমাননা করি। অথচ যখন জান আপনার কবরস্থ হবে তখন মিথ্যা স্লোগান দেওয়া লাগবে আব্দুল হাকিমের। এই জন্য পারতপক্ষে ভাই আমি কবর দেওয়ার থেকে খুব দূরে থাকার চেষ্টা করি। আমি এ যাবৎ পর্যন্ত যত জায়গায় ইমামতে নিছি বিয়েও বেশি পড়াই না, কারণ মিথ্যে কথা বলা লাগে। কেন? হায় রে বড় লোকের বিয়ে জানেন 3টে গরু মারছে। কয়টা? অথচ বিয়ে পড়ানোর সময় বলা লাগে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করে নাকফুল বাবদ 1500 টাকা নগদ দিয়া, বাকি 1,98,500 টাকার দাবি। ও যে বড় লোক রে আমার রে, মনে হয় আতুর থাকলে আর মাথা যাইতে দিতাম একটা। কথা কয় না। তোমার বিয়েতে 3টে গরু জবাই করতে পারো, আর বেলজ্জার মতো 1500 টাকার একটা গয়না নিয়া দাই দাই করে 100 জন লোক বিয়ে করতে যাও, লজ্জা করা দরকার। কথা বলেন না? এই জন্য যত জায়গায় ইমামতে লিছি খালি বলছি ভাই এর থেকে একটু দূরে রাখেন, খালি ইমামদের গসায় দিছি। কেন যাই না এ অনেকে কি বলিও না। কথা বলেন না কেন? আবার ইমাম হিসাবে যদি মাটি দিতে যান, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি ওয়া আলা মিল্লাতে, সারা জীবন বাটপারি করছে, চগলখড়ি করছে, মিথ্যে কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের জমি মারছে, বিধবা নারীর কাঠ মারছে, আর এই জাতীয় লম্পটদের বুকে হাত দিয়া আমার মতো হুজুরদের মিথ্যা কথা বলার আগে এলাকায় মানুষ, আপনারা সব তো আল্লাহর ওলি, যে এলাকায় আব্দুল হাকিমের মতো বক্তা আছে ওই এলাকার মানুষগুলো খারাপ হতেই পারে না। আমিন কন, আমিন কন। চাচা কয় দোয়া কইরেন, বারো দোয়া কইরেই এতটুক আসছি। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ এবং রাসূলের অনুসরণ খুব ভালো করে বুঝে
বুঝবেন নবীজির অনুসরণ কেমন করে সাহাবা আজমাইন করেছেন, যুবকরা করেছেন। ও যুবক ভাই, আজকে সাকসার যুবকগুলো রাস্তায় পাওয়া যায়, মরে মরে ফোন নিয়ে পাওয়া যায়, কিন্তু জালসার মধ্যে তাদের পাওয়া যায় না। ও যুবক ভাইয়েরা, কিছুদিন পূর্বে এই যে কয়রা বাগলপুর মোড়ের মধ্যে টাকের সাথে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মানুষগুলো মারা গেছে, ওই যুবকটা মারা গিয়েছে কি যায় নাই? আসতে বলেন কেন, গিয়েছে কি যায় নাই? তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির অনুসরণ সাহাবা আজমাইন কেমন করে করতেন আর তাদের উপরে আল্লাহ তাআলা কতটা সন্তুষ্ট ছিলেন খুব ভালো করে বুঝবেন। নবীজি নিজের দেশ থেকে আপনার বিতাড়িত হলেন, স্বদেশ কর্তৃক নবীজি ভালোবাসা পেলেন না। নিজের জন্মভূমির লোকেরা শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপরে প্রহার শুরু করলেন, অকথ্য নির্যাতন চালানো শুরু করলেন। এমনকি নবীজি কাবার চত্বরে নবীজির মতো মানুষ নামাজে সেজদা দেওয়া অবস্থায় নবীজির মাথার উপরে, ঘাড়ের উপরে মরা উটের নারী ভুঁড়ি পর্যন্ত চাপায়া দেওয়া হয়েছে। ওই দিন যদি আমার নবীর বিটি ফাতেমা না যাইতেন, না জানি আসমানি ফয়সালা কেমন হয়তো। আমার আল্লাহ তাআলা নবীকে হেফাজত করেছেন, একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির মতো মানুষ সেজদায় পড়ে আছেন। আজকে তুমি সেজদা দিলে কেউ তো মারে না, বকা দেয় না। ও সাকসার মুসলমান, আজকে সেজদা দিলে কেউ তোমারে গালি দেয় না, মরা গরুর বুড়ি তোমার উপরে চাপায়া দেয় না। অথচ আজকে মসজিদ বানাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজের বড় অভাব। মসজিদের প্রতিযোগিতা চলতেছে, কার মসজিদ কত বড় হবে, কার মসজিদের মেহরাব কত সুন্দর হবে, কত সুন্দর আর্কিটেক্ট দিয়া ডিজাইন করব, কার টাইলস কত দামি দিব, কার ফ্লোর কত দামি হবে। কিন্তু আমরা প্রতিযোগিতা এখন ভুলে গিয়েছি কোন মসজিদে লোক কত হবে। আসুন আমরা প্রতিযোগিতা করি। আগামী সকাল থেকে চাকসায় মুসল্লি দরকার আছে না নাই? কয়রারে আছে না নাই? মোহনপুরে আছে না নাই? এই মোড়ের উপরে মাঝে মাঝে টাকা কালেকশন হয় কি হয় না? সুন্দর কণ্ঠ দিয়ে কিন্তু বলে, ভাই ভাই, ও যাত্রী ভাই দিয়ে যান 10 + 20, আবার 10 টাকা দিলে কত জোরে তাকবীর দেয়, ঠিক কিনা কন? 10 টাকা 20 টাকা দিলে তাকবীর দিয়ে বড় দোয়া করে। তার মানে টাকা কালেকশন করে। আমি মনে করি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী টাকা কালেকশন এখন বাদ দিয়া মুসল্লি কালেকশন করার দরকার আছে না না? যেহেতু রাস্তার সাথে আমার মনে হয় 2টা মাইক লাগাইয়া বলবেন, ভাই ভাই দেন গুতো দেন, 2 জন নাবায়া দেন, ভাই আসরের টাইম দেন, 3 জন নাবায়া দেন, ও ভাই 2 জন নাবান, ও ভাই 1 জন আইসেন, এই যে আসরের আজান হবে আসেন একটু নামাজটা আদায় করে যান। দুঃখজনক হলেও সত্য, এমন ঘোষণা কোনো মসজিদ থেকে আসে না। আসে শুধু ভাই আসেন আর না আসেন, মাল দেন, টাকা দেন। কেন? কয় মসজিদে আমি টাইলস লাগাবো, এসি লাগাবো। মনে রেখো, সাহাবা আজমাইন যেই মসজিদে নামাজ পড়েছে সেই মসজিদে ইটের গাঁথনিও ছিল না, মাটির দেওয়ালের মধ্যে আপনার খেজুরের ছাউনের নিচে মাটির উপরে নামাজ পড়ে তারা জান্নাতি হয়ে গেছে। আর আমাদের মসজিদ পাকা হয়, ঈমান দুর্বল হয়। তাহলে কি লাভ হবে? মসজিদ পাকা করার আগে নিজের ঈমানটারে পাকা করতে শেখেন। তাহলে যিনি সফলতা দিবেন তিনি কে? যিনি সফলতা দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি
যদি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে মেনে রাসূলকে মেনে তার দলের কর্মী হয়ে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে চূড়ান্ত সফল বানায় দেব। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন করে আল্লাহ সফল বানান ভালো করে বোঝেন। নবীকে তারা কেমন করে ফলো করেছেন। আল্লাহর নবী নিজের দেশের মানুষ থেকে বিতাড়িত হলেন, আল্লাহর নবীর উপরে উটির নারী ভরি চাপাইয়া দিলেন। এরপরেও নবীজি হিজরত করেন না, নবীজি আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন। নবীজি একদিন ডাক দিয়ে বললেন, এ আবু বকর, একটু জেগে থেকো আবু বকর, একটু সাবধানে থেকো, যে কোনোদিন তোমাকে ডাক দিতে পারে। কেন নবী গো, কেন কেন? নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, হয়তো কিছুদিনের মধ্যে এই দেশ ত্যাগ করে অন্য দেশে স্থানান্তরিত হতে হবে, হয়তো হিজরত করা লাগতে পারে। হিজরতের রজনীতে আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের দরজায় নাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আরো জোরে বলে, আস্তে বলবেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করে বলে, একটাবার টোকা দিয়েছেন, দরজা খুলে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, পয়গম্বর যেদিন বলেছেন আবু বকর রেডি থেকো, ওই দিন থেকে আল্লাহর শপথ করে বলি এই পিঠটা আরামের বিছানায় লাগাই নাই। জান্নাত এমনি তারা পান নাই, আরামের বিছানাটার লাথি মারে দিয়া ও নবীজি আমি আবু বকর এই দরজার সাথে পিঠটা লাগায়া লাগায়া অপেক্ষা করেছি, কোন দিন জানি রহমাতাল লিল আলামিন এসে আমাকে ডাক দিবে। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিক একদিন বলেছিলেন, নবী গো, আম্মা জান আয়েশার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি আসমানের তারকারাজিগুলো গুনতেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আসমানের তারকাকে গুনে কি শেষ করা যাবে নাকি? নবীজি বলেন, এ আয়েশা, আসমানের তারকারাজিগুলো যেমন গুনে গুনে শেষ করা যাবে না, আমার সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে যার সওয়াব গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি বলেন তিনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভেবেছিলেন নবীজি বুঝি তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই সাহাবীটা হলো আমার ওমরে ফারুক। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় নরম। নবী বুঝতে পারছেন কি পারেন নাই? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মনটা নরম হয়ে গেল, মনটা চুকা হয়ে গেল, খাটো হলো কেন? আম্মাজান বলেন, নবী গো, আমি ভেবেছিলাম আমার আব্বার কথা বলবেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি শোনো, তোমার বাবার এক রাতের সওয়াব পৃথিবীর কেউ আদায় করতে, পৃথিবীর কেউ অর্জন করতে পারবে না। ও আয়েশা, তোমার আব্বা একটা রাইতে যে সওয়াব ইনকাম করেছে, পৃথিবীতে অন্য কেউ এক রাতের সওয়াব ইনকাম করতে পারবে না। আরো একটু আওয়াজ তুলে বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশি হয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, সেই রাতটা কোন রাত? যেই রাতের একটা রাতের সওয়াব আমার আব্বার এত বেশি হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে,
আমি একদিন শুধু তোমার আব্বাকে বলেছিলাম, ও আবু বকর, হিজরত করা লাগতে পারে। তোমার আব্বা আমার জন্য একটা রাত বিছানার মধ্যে পিঠ লাগায় নাই। আয়েশা তুমি শোনো, প্রতিটা রাতে আল্লাহ যত সওয়াব দিছে, কোনো মানুষের পক্ষে এত সওয়াব ইনকাম করা সম্ভব হবে না। নবীজির অনুগত্য কারে পড়ে? আর নবী বলছে দাড়ি রাখো, দাড়ি ছেড়ে দাও, আর আমরা দাড়ি কথা বলে না। ইতিমদের খোঁজ নাও, আমরা ইতিমের খোঁজ নেই না। নবীজি বলছেন মহিলারা, আল্লাহর কোরআন দিয়ে বললাম পর্দায় থাকো। দুনিয়ার জমিনের মহিলারা পর্দায় থাকে না, এরা আবার আমার নবীর বিটি ফাতেমার সাথে জান্নাত যেতে চায়। ঠিক কিনা বলে? এই জন্য নবীজির অনুসরণ করা লাগবে। নবীজি হিজরত করবেন হযরত আবু বকরকে নিয়ে গারে সুর। সেই ইতিহাস আপনারা জানেন, বলতে গেলে ঘটনা আরো লম্বা হয়ে যাবে, রাত বড় গভীর হয়ে যাবে, আপনাদের হয়তো ধৈর্যচ্যুত হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, একটু লক্ষ্য করে শোনেন, নবীজি হিজরত করবেন। ইতিমধ্যেই মদিনার বুকে খবর চলে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিবের বুকে, যেই শহরটার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব মানে হলো অনুর্বর ভূমি। অনুর্বর মানে যেই জমিনে কোনো পাওয়ার থাকে না, আপনার ধান হয় না, গম হয় না, জব হয় না, এক কথায় অনুর্বর, যেই জায়গায় কোনো ফসল হয় না। এই জন্য লোকেরা তাদের নাম, ওই শহরের নাম ইয়াসরিব রেখেছিল। আমার নবী হিজরত করে যাওয়ার পরে মদিনাবাসী ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুন নবী রেখেছে। ওই দিন থেকে শহরটার নাম মদিনা হয়ে গেছে। মদিনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো শহর। এর বাংলা অর্থ কি? শহর। মদিনাতুন নবী, এর অর্থ হলো নবীর শহর। মদিনাবাসী এত সম্মান দেওয়ার কারণে আমার নবী ইন্তেকালের পরে, ওফাতের পরে সেই মদিনাবাসীর মাঝেই ঘুমায় আছে। আমার ভাইয়েরা, মদিনায় খবর চলে গেল নবী আসতেছে, সুবহানাল্লাহ বলেন। সব মানুষগুলো সকাল হতে না হতে মদিনার মেইন ফটকের সামনে দাঁড়ায়া অপেক্ষা করে, কই নবী আসবে, কই নবী আসবে। আবার অনেক মানুষগুলো যেন চোখের মটকটা ফেলে না, তাকায় থাকে, আহারে আমরা দেখি না এই নবীজিকে কেমন দেখা যায়, তবে শুনেছি নবীর চেহারার দিকে তাকাইলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই আকাঙ্ক্ষা নিয়ে মদিনার সাধারণ মানুষগুলো প্রতিদিন মদিনার গেটের সামনে দাঁড়ায়া নবীর আসার অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, মানুষগুলো বড় আফসোস নিয়ে ঘরের মধ্যে চলে যায়। আবার পরের দিন মদিনার গেটের সামনে দাঁড়ায়া নবীজির জন্য অপেক্ষা করে। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজ যদি আমার নবী জিন্দা থাকতেন, আমার নবী, আপনার নবী যদি এই মুহূর্তে নবীজি জিন্দা থাকতেন, আর যদি বলতো আগামীকাল অথবা যে কোনো দিন এই চাকসা মোহনপুরের রাস্তায় নবী আসবেন, বলেন তো চাকসার মুসলমান, আমরা ওই মোড়ের উপরে দাঁড়ায়া নবীজির জন্য অপেক্ষা করতাম কি করতাম না? সত্যিকারের ইমানদারেরা দাঁড়ায়া থাকতো। হয়তো পরিবার থেকে বলতো বাজার লাগবে, হয়তো সন্তান বলতো আব্বা স্কুলে যাওয়া লাগবে, টাকা দাও। কিন্তু সত্যিকারের মুমিন যারা
বাজারের কথা ভুলে যেত, সন্তানের কথা ভুলে যেত, শুধুই রাস্তা পানে তাকায়া তাকায়া দয়ার নবীর চেহারা দেখার জন্য পথ পানে তাকায়া থাইকে সময় কাটাইত। ঠিক কিনা বলে? মদিনাবাসীর সৌভাগ্য হয়েছে, তার মদিনার মেইন গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, বিপুল আগ্রহ নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই খবর হয়ে গেল অল্প সময়ের মধ্যে দয়াল নবী মদিনার গেটের সামনে উপস্থিত হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হলো, মদিনার বৃদ্ধ কিশোর যুবক ছোট্ট ছোট্ট সোনামণিরা তারাও মদিনার গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। নবীজির যখন নূর দেখা যায়, ওই সময় সব মানুষগুলো দাঁড়ায় আছেন। ওই তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন আমার ভাইয়েরা, তার নাম হলো তালহা ইবনে বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স মাত্র 22 বছর। কয় বছর? 22 বছরে যুবক হয়। কি হয়? যৌবনে পদার্পণ করেছে। এই ছেলেটাও দাঁড়ায় দাঁড়ায় উকি মারতেছে। কি মারতেছে ভাই? ফুটবল খেলা দেখতে যারা যান, লোকের সমাগম বেশি হলে অথবা নৌকাবাজ দেখতে গেছেন, এমন ভাবে নৌকার ভিড় হইছে, এইভাবে তাকায় আছে, কথা বলে না। একজন কইতেছে, ভাই যেভাবে তাকাইছেন এ তো পড়ে যা সারছেন। কই পড়ে যাই আগে, কে আগে উঠলো ওইটা দেখি, কথা বলে না। ভুল বললাম? আপনার আমার নৌকা দেখার আকাঙ্ক্ষা যদি এত জাগে, তাহলে দিনের নবীকে দেখার জন্য তাদের আকাঙ্ক্ষা আকাশ চুম্বী, কল্পনাও করা যায় না। এর মধ্যে 22 বছরের বয়স একটা যুবক সন্তান, নাম তার আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন। মানুষের মাঝে শুধু কি পারতেছে, দয়াল নবীর চেহারা একবার দেখার জন্য। নবীজি চলে এসেছেন। নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া বৃদ্ধরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি যেন ডাক দে বলেন, ও বৃদ্ধ বাবাজিরা, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দেন কেন? মুরব্বীরা যেন বলে, ও নবী, আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। কেমন করে মক্কার ওই পাষণ্ডগুলো এমন নবীরে কান্দাইছে, ও নবী বুকটা পেতে দিলাম, মরণ পর্যন্ত আগলায়া রাখব। যুবকগুলো নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। নবীজির চেহারা বারে বারে দেখতেছেন, কি মাধুর্যতা দিয়া আল্লাহ তারে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীজি নিজেও ডাকতে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ আমাকে মাধুর্যতার দিকে শ্রেষ্ঠ করেছেন, আর ফর্সার দিকে আমার ভাই ইউসুফকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির মাধুর্যতায় মুগ্ধ হচ্ছেন যুবকগুলো, কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিরা এতটাই নবীকে দেখে পাগল পারা হয়ে গেছেন, তাদের মাসুম কণ্ঠ দিয়া আরবি ভাষায় একটা কবিতা আবৃত্তি করে। যদি বুঝে থাকেন আমার সঙ্গে একটু বলেন, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع زعت شرفت المدينة مرحبا يا خير الدار طلع البدر
বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা আল্লাহর নবীর শানে যেন বলে, ও পৃথিবীর মানুষ, তলা আল বাদরু আলাইনা, বাদর বলা হয়, বদর বলা হয় সেই পূর্ণিমার চাঁদকে, যেই পূর্ণিমার চাঁদটা পূর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পূর্ণ চাঁদকে বলা হয় বাদরুন, সুবহানাল্লাহ। কি বলা হয়? মদিনার ছোট ছোট সোনামণিরা ডাক দে বলে, পূর্ণিমার চাঁদ আমাদের উপরে উদিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়াদা উপত্যকা থেকে, উপত্যকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় যেই উপত্যকা দিয়ে প্রবেশ করেছেন তার নাম হলো ওয়াদা উপত্যকা। তারা বলতেছে, দেখো দেখো, ওয়াদা উপত্যকা থেকে আমাদের উপর যেন আসমানের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে, এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। অজাবাত শুক্র আলাইনা, ওনার প্রতি কৃতজ্ঞ হওয়া আমাদের জন্য বড় কর্তব্য। যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে, ওয়াজাবাত শুক্র আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যেন ডাক দে মানে পৃথিবীর মুসলমান, তাহলে আমাদের কর্তব্য যতদিন দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে ততদিন নবীকে, নবীর প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তারা এইভাবে যেন কবিতা আবৃত্তি করা শুরু করলেন। আল্লাহর নবীর খবর পেয়ে চারদিকে নবীর লোকজন জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। তার মধ্যে 22 বছরের একজন যুবক, নাম হলো আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বারে বারে নবীজিকে শুধু দেখতেছেন দেখতেছেন দেখতেছেন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি মদিনায় নামাজ পড়ে যখন দেশে চলে গেলেন, রুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আন রুমের মধ্যে প্রবেশ করে নবীজির হাতের মধ্যে সুমা লাগায়া বলে, ও নবী, এই দিনের জন্য তো অপেক্ষা করতেছিলাম। আজ থেকে আমার জীবন জৈবন সব কিছু আপনার পথে, আল্লাহর পথে, আপনার অনুগত্যের মধ্যে দিয়ে দিলাম। আবার নবী একটু কলেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরীক্ষা করবার জন্য তালহা ইবনে বারাকে ডাক দে বলে, তালহা, আমার অনুসরণ করো, আমার অনুগত্য করবার জন্য হাতে হাত দিয়ে কলেমা পড়লা। ও তালহা ইবনে বারা, তুমি শোনো, আমি নবী যদি এখন তোমাকে বলি, ও তালহা, এই মুহূর্তে তোমার আব্বা, তার নাম হলো বারা, এই বারাকে তোমাকে হত্যা করতে হবে, তুমি কি রাজি হবা নাকি? নবী পরীক্ষা করবার জন্য বলেছেন। সঙ্গে সঙ্গে তালহা উঠে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। তালহা কি হয়েছে? কি হয়েছে? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় গিয়েছে। ওই জায়েতের মধ্যে পড়লাম, হকের পক্ষ নিয়ে বাতিলকে ঘৃণা করতে গিয়া, ছেড়ে দিতে গিয়া, যদি কোনোদিন তোমার এমন হয় তোমার বিরোধিতা, লাউকানু আবা, যদি তারা তোমাদের আব্বাও হয় বাবাও হয়, এরপরেও তাদের ছেড়ে দিতে হবে। কথাটা কার? হযরত আবু তালহা দাঁড়ায় গেলেন। নবী হাত ধরেছেন, তালহা তুমি দাঁড়াইলা কেন? তালহা ইবনে বারা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বাবার কথা বলেছেন, আল্লাহর কসম, আপনি যদি আমাকে বাধা না দেন, এই মুহূর্তে আমার আব্বাকে হত্যা করতেও আমি তালহা 2 বার পিছপা হব না। সুবহানাল্লাহ।
নবীজি ডাকতে বলেন, তালহা রে, আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য আসি নাই, আমি আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার জন্য এসেছি। আমি শুধু পরীক্ষা করবার জন্য বলেছিলাম, আমি বুঝেছি তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো। সুবহান। এই জন্য নবীজি হাদিস বর্ণনা করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত মা বাবা, আত্মীয় স্বজন, পৃথিবীর সব মানুষের চাইতে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বেশি না হবে, তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে। তালহা পরীক্ষায় পাশ করলেন। পাশ করার পরে নবীজি মদিনায় আসেন। কিছুদিন পরে যেন নবীর কাছে খবর আসলো, এই 22 বছরের ছেলেটা একটা বড় রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কি রোগে আক্রান্ত? বড় একটা রোগ, মুমূর্ষ হয়ে গেছেন, অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন। তার মানে ঈমান আনলেও আল্লাহ পরীক্ষা করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? এই রোগটাও কি পরীক্ষা একজন করেন? রোগ দিয়ে তিনি কে? শোক দিয়ে পরীক্ষা করেন কে? সম্পদ দিয়ে পরীক্ষা করেন কে? সন্তান দিয়ে পরীক্ষা করেন কে? আমার ভাইয়েরা, আবু তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীজি তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন আবু তালহা ইবনে বারার যে অবস্থা, হয়তো দীর্ঘদিন দুনিয়ায় উনি থাকবেন না, বিদায় নেবেন। নবীজি ডাকতে বলেন, আবু তালহার আত্মীয় স্বজন শোনো, আমার আবু তালহা যদি কোনোদিন ইন্তেকাল করে অবশ্যই তোমরা আমাকে খবর দিবা, আমি নিজে আবু তালহার জানাজা পড়াইব। নবীজির মতো মানুষ যেই মানুষটার জানাজা পড়াইতে চায়, বলেন তো আমার আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা আছে না নাই? নবীজি ডাকতে বললেন, অবশ্যই তোমরা আমাকে খবর দিবা, আমি যেন তার জানাজা দিতে পারি। আমার ভাইয়েরা, ইতিমধ্যে নবীজি চলে গেলেন। যাওয়ার কিছুদিন পরে আবু তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই বিদায় নেওয়ার পরে রাত্রে বেলায় উনি বুঝতে পারলেন উনি ইন্তেকাল করবেন। নবীর সাহাবী হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আমার লোকেরা, মদিনা থেকে আমার এই গোষ্ঠী, আমার এই গোত্রের দূরত্ব হলো 3 কিলোমিটার। এর মধ্যে কিছু ইহুদি গোষ্ঠীর বস্তি আছে। নবীজি যদি রাত্রে বেলায় আমার জানাজায় আসতে চায়, আমি আশঙ্কা করি ইহুদিগুলা আমার নবীজিকে বড় কষ্ট দিবে। আমি নবীর সাহাবী হয়ে এটা বরদাস্ত করতে পারি না। আমি যদি আজকে রাতে মারা যাই, নবীজিকে খবর দেওয়ার দরকার নাই, তোমরাই জানাজা পড়ায়া কবরস্থ করে দিও। কিছুক্ষণ পরে উনি ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। মরণ আছে না নাই? কবর আছে না নাই? মিজান আছে না নাই? আখিরাত আছে না নাই? আজরাইল আমাদের সামনে একদিন আসবে কি আসবে না? যদি আসে, ও সাক্ষার মুসলমান, আবু তালহা ইবনে বারার মতো ঈমানটাকে পোক্ত করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ পরে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। সাহাবীর ওসিয়ত অনুযায়ী রাত্রেই তাকে ধোয়ানো হলো। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি মানুষ মারা যায় যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা কাজ করা জরুরি। তার ভিতরে একটা হলো যত দ্রুত সম্ভব তার কাফন এবং দাফনের ব্যবস্থা করার দরকার আছে না নাই? দ্রুততার কারণে, তার ওসিয়ত মানার কারণে, এই জন্য এলাকার লোকগুলো তার কাফন পরায়া দাফন করলেন। জানাজা শেষ করে মাটির কবরে ডাবায়া দিয়া সকালবেলা গোষ্ঠীর লোকগুলো, গোত্রের লোকগুলো নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আপনার আবু তালহা ইন্তেকাল করলে জানাবার জন্য, কিন্তু আপনার সাহাবী এই কারণে আপনাকে যাইতে নিষেধ করেছে। তার অর্থ হলো
এই মদিনার থেকে আমাদের গোত্রের দূরত্ব 3 কিলোমিটার। এর মাঝখানে কিছু ইহুদির বস্তি আছে, তারা আপনাকে কষ্ট দিতে পারে রাত্রে বেলায়। এই জন্য আপনার আবু তালহা আপনাকে জানাইতে নিষেধ করেছে। আপনজনেরা মিলে তাকে আমরা কবরস্থ করে দিয়েছি। নবীজির মতো মানুষ আর দেরি করেন নাই, মদিনা থেকে রওনা হয়। ও চাকসা মোহনপুরের মুসলমান, নবীজি হেঁটে হেঁটে 3 কিলোমিটারের পথ পাড়ি দিলেন। যায় বারা হযরত আবু তালহা ইবনে বারার কবরের কিনারের মধ্যে নবী বসে গেছে। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে বসে আছেন, নবী যায় যেই দিকে সাহাবীরা, নবীজি যাচ্ছেন সাহাবীরাও যায়, নবীজি বসেছেন সাহাবীরাও বসেছেন। নবীজির চোখ বেবে দরদর করে পানিগুলো পড়তেছেন। নবী আর দেরি করেন নাই, হাত আল্লাহর কাছে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজির দোয়া যিনি ফেরত দেন না তিনি কে? শুধু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তার দোয়া কবুল করেন নাই, এছাড়া যতবার নবী দোয়া করেছেন কবুল যিনি করেছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী এমন ভাবে দোয়া করেছেন, এমন ভাবে দোয়া করেছেন যেই দোয়াটা আল্লাহর নবী অন্য কোনো মানুষের জন্য করেন নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই করেছেন। সেটা হলো উনি হাত তুলে বলেছেন, আল্লাহ আমি আমার আবু তালহার উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন। আল্লাহ তুমিও তাদের উপর খুশি হয়ে যাও। শুধু তাই নয়, আমি নবী হয়ে দোয়া করলাম কিয়ামতের দিন আমার এই তালহা তোমাকে দেখে হাসবে, তুমিও আমার আবু তালহাকে দিয়ে হেসে দিও। নবীর দোয়া ভালো বুঝতে পারছেন? আল্লাহ আমি দোয়া করছি আমার আবু তালহার জানাজা আমি পড়াইতে পারি নাই, তবে তোমার কাছে আবদার হলো আমার আবু তালহা 22 বছরের যুবক, বিয়ে করে নাই, আমাকে খুশি করেছে। আল্লাহ কিয়ামতের দিন আমার আবু তালহাকে দেখে তুমি হাসবা, আমার আবু তালহাও যেন তোমাকে দেখে হাসে। তার মানে নবীজির দোয়ার অর্থ বুঝছেন? যে আল্লাহ কিয়ামতের দিন যেন আমার আবু তালহা তোমাকে সরাসরি দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ঈমানের কারণে এতটুকু মর্যাদা সে পেয়েছে। এরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আবু তালহা ইবনে বারার মতো নবীকে মহব্বত করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? নামাজ নাই যার কিছুই নাই, নামাজ আছে যার সব আছে। তাহলে নামাজে ফজর থেকে ঢুকবো কারা? তারাই শুধু হাত দেখায় লিল্লাহে তাকবীর, টান টান করে দেখায়, হাত নামায় বলে না আমিন, আবার বলে না আমিন। মসজিদটাকে বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? 7 চেরানের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এর ভিতরে একটি হলো যাদের অন্তর মসজিদের গেটের সাথে ঝুলানো থাকে। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, অন্তর আবার মসজিদের সাথে ঝুলে থাকে কেমনে? এইটা কোনো কথা হলো? নবী বললেন হ্যাঁ, যারা ফজর পরে আবার জহরের জন্য ব্যাকুল থাকে। এই যে ফজর পরে বাড়াইলাম আল্লাহ, আবার কখন জহরে আজান হবে, আবার তোমার ঘরে আসবো, জহর পরে বের হয়। আবার আসরের জন্য যাদের মনটা অপেক্ষায় থাকে, আসর পরে বের হয়। মাগরিবেতে আসতে যারা ব্যাকুল হয়, আল্লাহর নবী বলেন এদের অন্তর মসজিদের গেটের সাথে ঝুলানো থাকে। কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 চেরানের মানুষ ওই দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তার ভিতরে একদল হলো ওই দল যাদের অন্তর মসজিদের সাথে ঝোলানো থাকে, লটকানো থাকে। আরো জোরে বলেন। আল্লাহর নবী আবার বলেন যারা মসজিদ পরিষ্কার করে আমার আল্লাহ তাদের অন্তর পরিষ্কার করে দেন। অথচ মসজিদে আহসা দেখলে আমরা ডাক দেই মুতাল্লি কই রে, ওই কথা কয় না। এরকম কুত্তা রেগে মানুষ আছে না নাই? মসজিদে যায় কেউ কেউ করে,
ইমাম কই, মসজিদ কই, কই, কয়টা বাজে? সারা জীবন উনি লেট করব, সমস্যা নাই। ইমাম যদি 1 মিনিট লেট করে, কথা কয় না, মনে হয় চাকর রাখছে। কি রাখছে? আছে না নাই? এই মানুষগুলো মসজিদে ঢুইকে ধমক দেখায়, মুতাল্লি কই, কেন কি হয়েছে? কই আহরসা দেখে না কেন? আপনি কি হয়েছেন এমন একদিন আহরসাটা পরিষ্কার করেন, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দিবেন। আবু বকরের মতো মানুষ মসজিদ পরিষ্কার করছে। আবু বকরের চেয়ে দামি মানুষ আছে? কথা বলেন। ওমরের চাইতে দামি মানুষ আছে? তো একদিন তো সব দিন তো মোতাওয়াল্লি ঝাড় দে, ওনার তো অন্তর পরিষ্কার করাইতেছে, গোনা মাপ হইতেছে। একদিন আপনি আগ্রহ নিয়ে মসজিদটা ঝাড় দেন না, আল্লাহ আপনার অন্তরও পরিষ্কার করে দিবে। শুধু আমরা সব দিন তো মোতাওয়াল্লিই পারে চট, একদিন আল্লাহর ঘরে যে আপনি একটু চটটা পারেন না, যিনি খুশি হবেন তিনি কে? ঘরটা কার? আল্লাহ। ঘরটা কার? উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। তাহলে আল্লাহর দল তারা মসজিদকে ভালোবাসে যারা, আল্লাহর দল তারা মসজিদ পরিষ্কার করে, আল্লাহর দল তারা মসজিদ আবাদ করে যারা, ঠিক কিনা পৃথিবীর মুসলমান? তাহলে মসজিদে গিয়ে আমরা শুধু ডাকাডাকি করব না, নিজের ইচ্ছায় মসজিদটাকে পরিষ্কার রাখবো, এটা আমাদের নৈতিক ইমানি দায়িত্ব। রাজি আছি তো সবাই? এবং এই মসজিদে কিছু টাকা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এইবার কথা বলবেন হুজুর, দিলে লাভ কি? ওই যে একটা বললাম, অন্তর লাগিয়ে থাকার কারণে আপনি কোথায় যাবেন? জান্নাতে। শুধু তাই না, আরশে আজিমের নিচে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই টাকা রেখে শুধু স্লিপগুলোই করে, স্লিপগুলো দিয়ে এইভাবে এক জায়গায় করেন। আমি কথা বলি, হ্যাঁ, টাকা আলাদা করে ফেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন যে হুজুর এখন কালেকশন করবেন। এখানে মারহাবা বললেন, প্রতি মারহাবায় সওয়াব আছে না নাই? বসে বসে আমিন বলবেন, আলিফ মিম ইয়া নুন, 40 নেকি করে আপনার আমলে হবে। অতএব কালেকশনের সময় উঠে গেলে ক্ষতি আপনারই হবে। আমিন বলার সুযোগ বেশি, মারহাবা দেওয়ার সুযোগ বেশি, সুবহানাল্লাহ বলার সুযোগ বেশি, আল্লাহ আকবার বলার সুযোগ বেশি। খালি সোয়াব ইনকাম, সোয়াব ইনকাম, দেখে না? কষ্ট করে বসে আছে কিসের জন্য? সোয়াবের জন্য তো। আমার ভাইয়েরা, আর একটা লাভ আছে, যারা মসজিদ বানাবে কিয়ামতের দিন এই মসজিদ তাদের ভিতরে নিয়ে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো আসতে বললেন। এর চাইতে যদি টিসিবির 2 কেজি চাল দিতাম, খুব জোরে করলেন। কয় কেজি? 2 কেজি। যেই চাউল অনেকেই মুরগিকে খাওয়ায়, এই জাতীয় চাল যদি 2 কেজি দিতাম, তাহলে তো লাভ দিয়ে 2 বেলা লাভ। সুবহানাল্লাহ কইতেন আপনি? শোনেন নাই? ও লেন না, আলহামদুলিল্লাহ উনি লেন না। তবে যারা নেয় অনেকেই নেওয়ার যোগ্য না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনাকে মসজিদ কিয়ামতের দিন ডেকে ডেকে তার ভিতরে তুলবে। সুবহানাল্লাহ কি আসতে না জোরে? আরো জোরে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সাকসার যাই মানুষ আমাকে আবাদ করছে, পরিষ্কার করছে, আমাকে ইট দান করছে, সিমেন্ট দান করছে, নামাজ পড়ছে, খেয়াল রাখছে, আল্লাহ কিয়ামতে তার মা ভুলে গেল, বাবা ভুলে গেল, সন্তান ভুলে গেল, আত্মীয় ভুলে গেল, ভাই ভুলে গেল, সঙ্গিনী ভুলে গেল, বন্ধু বান্ধব ভুলে গেল, আল্লাহ আমি মসজিদ ভুলি নাই। ওই মানুষটার আমার মধ্যে দাও, পুলসিরাতের গাটি পার করে আগে জান্নাতে দেব, তারপরে ধ্বংস হব। তার মানে মসজিদ আগেই ধ্বংস হবে, আপনাকে আমাকে জান্নাতে দিয়ে তারপরে ধ্বংস হবে। তাহলে সেই পরিমাণ মোহাব্বত মসজিদের প্রতি দেখানোর দরকার আছে না নাই? কারা কারা আরেকবার হাত তুলে আল্লাহরে দেখায়, লিল্লাহি তাকবীর। টান টান একবারে মাজা সহ টান করেন তো। করছেন? এরকম একটা বাড়ি দেন, হালকা করে দেন, মাজা সহ বাড়ি দেন, মাজা সহ, মাজাটা ছেড়ে যায়। হ্যাঁ দেন দেন। হাত নামা এখন আমিন। আবার যান ফতুয়া দিয়েন না, কাল মোহনপুর বাজারে হুজুর সাইফুদ্দিন ড্যান্স দেওয়া জায়েজ করে দিছি। হ্যাঁ, এই ফতুয়া দিবেন? আমি ড্যান্স দেওয়াই নাই, আমি মাজা ছাড়াইছি। কি ছাড়াইয়া দিছি? দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আপনাদের হয়তো কষ্ট হয়েছিল প্রিয় ভাইয়েরা। তাহলে মসজিদের পক্ষে যারা হাত দেখালেন, আমি এইগুলো পরে নেই। এই যে ইমানের কথা শোনালাম, তালহা ইবনে বারা, আর একটা সাহাবীর নাম ছিল তালহা, ওনার নামও তালহা ছিল। নবীজি যখন বললেন, ও সাহাবীরা, তোমরা তত সময় জান্নাত হাসিল করতে পারবা না যত সময় মোহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় না দিবা। এই ওয়াজ শুনে আবু তালহা সঙ্গে সঙ্গে বাউরোহা নামক খেজুরের বাগান নবীকে দিয়ে দিছে।
নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অনেক সম্পদ, খেজুরের বাগান অনেক, কোটি কোটি সম্পদ, টাকার সম্পদ আমার, কিন্তু এই বাগানের চাইতে আমি কোনো বাগানকে পছন্দ করি না। অতএব নবী যেহেতু আল্লাহ বলছে মিম্মা তুহিব্বুন, মহব্বতের জিনিস দান করা লাগবে, আমি যেহেতু এই বাগানকে বেশি মহব্বত করি, এই বাগান